সাবেক আনসার বাহিনীর মহাপরিচালক সহ ছাত্রর উপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমাবেশ থেকে জানানো হয় প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবি। আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও কর্মসূচির সমালোচনা করে সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলেন, গত ১৬ বছরে যারা দাবি জানিয়েছে তারাই এখন দেশ ঢেলে সাজানোর চেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। তারা আমাকে চল লাথি ঘুষি দেয় এবং এক পর্যায়ে আমি মাটিতে পড়ে যাই, তখন তারা আমার মাথার উপরে বুট দিয়ে লাথি মারতে থাকে। নাগরিকের কাজ এটা না যে দেশের যখন একটা ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের সময়ে আমরা একটা রাস্তা আটকায় একটা জায়গায় হচ্ছে সচিবালয় ভাঙচুর করে নিজেদের দাবি আদায় করব। অন্তর্বর্তী সরকারের ১ মাস না যেতেই আনসারের পোশাকে আনসার লীগের সদস্যরা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে সমাবেশে অভিযোগ করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ অবস্থায় পুলিশ এখনো কেন মাঠে নেই অন্তর্বর্তী সরকারের কাছে, সেটির কারণও জানতে চান এই সমন্বয়ক। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আনসার বাহিনীর নাম করে কিছু সন্ত্রাসী সদস্য, আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা হচ্ছে আনসার লীগের সদস্য। তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা। তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন। এর আগে চাকরি স্থায়ী করার দাবিতে রোববার সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখেন আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন। সমাবেশে জানানো হয় হামলায় আহত ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ ২০ জন বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।